হ্যাঁ দেখো, তুমি চিন্তা করছো লে যে রাতে কি রান্নাটা করবে। হ্যাঁ, সবাইকার নইলে মন পছন্দ রান্না করতে হবে, তো সেই জন্য আজকের এই রেসিপিটি তোমাদের কাছে নিয়ে চলে আসছো। আর বড় বড় চোখ করে দেখছি, বাবা গোটা গোটা পেঁয়াজ দিয়ে কী রেসিপি, সেটা দেখতে হলে তো আমার সঙ্গে পুরাই থাকতে হবে লাই। নমস্কার, গৃহস্থলী চ্যানেলে স্বাগত জানিয়ে একটি পর্ব নিয়ে চলে এলাম। আমি এখানে গোটা গোটা পেঁয়াজ নিয়েছি, ছোটো ছোটো সাইজের যে পেঁয়াজগুলি সেটি আমি 6টা নিয়েছি। তোমার যেমন প্রয়োজন তুমি নিবে। এরপর দেখলে মুখটির পেছন, মুখটি যেমন আছে তার অপোজিট দিকটাতে এমনি করে তুমি কাটিয়ে নিবে। মুখের দিকটা কাটিও না, তাহলে পুরোটাই কাটিয়ে যাবে। পুরোটা কিন্তু কাটা যাবে না, এমনি করে তোমাদেরকে ভাগটি করে নিতে হবে। এরপর চলো রান্নায় তোমাদের যায়। এরপরে হ্যাঁ দেখো, কড়াইয়ে আমি সরষার তেল দিলাম। সরষার তেলটা যেই গরম হয়ে গেলে আমি একটি পেঁয়াজকে গ্রেড করে নিয়েছি, তার সঙ্গে 8-10টা রসুনকে গ্রেড করে নিয়েছি, আর তার সঙ্গে হাফ ইঞ্চির মতন আদাকে গ্রেড করে নিয়েছি। বিরাট কিছু মশলা লাগবে না, কিন্তু খেতে হবে অসাধারণ আর কি। তো চলো এবার তোমাদেরকে মশলাটা আমি দেখাই। এর মধ্যে আমি 2টা কাঁচা লঙ্কা কুচু কুচু করে কাটিয়ে দিয়ে দিয়েছিলাম, এটা তোমাদেরকে আমি দেখাতে ভুলে গেছি। তো লাও, এবার তোমার ঝালটা নিজের আন্দাজ মতন দিবে। নুন ঝাল নিয়ে কিছু বলার নাই। হ্যাঁ, আমি এখানে হাফ চামচেরও কম নুন দিলাম। এরপর হলুদ দিলাম। বারবারই বলি তোমাদেরকে যে নুন ঝাল নিজের আন্দাজ মতন। এবার দিলাম ধনিয়া গুঁড়ি, আর এর মধ্যে দিচ্ছি জিরা গুঁড়ি। হ্যাঁ, এরপরে দিচ্ছি আমি এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া, আর হাফ চামচের মতন এমনি লঙ্কার গুঁড়া। তো এরপরে এর মধ্যে মশলাটি, এর মধ্যে আমি একটুখানি দিলাম গরম মশলা। এটা না দিলেও চলবে আর কি। এরপর সুন্দর করে তুমি মশলাটা কষতে থাকো। মশলা যত কষবে তত কিন্তু রান্না খুব সুন্দর হবে, বুঝলে। তো এই মশলাটা কষতে কষতে তোমরা বলো দেখিনি কে কোথার থেকে দেখছো, তবে তো আমার তো সুবিধা হোক তোমাদেরকে ভালোবাসাটা জানতে। আর বলো দেখিনি ঘরে অশান্তি হয় কি না, এ বাবারে কি রেঁধেছো না রেঁধেছো এই নিয়ে। এই দেখো, দেখতে পাচ্ছ যখন দেখলে যে খুব সুন্দর করে তেলটা ছেড়ে দিয়েছে, তখন আমি কোনো অল্প একটুখানি জল দিয়ে দিলাম। আমি এটা নর্মাল জলই দিয়েছি, তোমরা যদি গরম জল চাও তো গরম জল দিতে পারো। এরপর আরও সুন্দর করে আমি মশলাটা এবার কষতে থাকবো। মশলা নিয়মিতায় যত তুমি কষবে তত তোমার স্বাদ বাড়বে, বুঝলে। হ্যাঁ, তো এরপর তোমাদের যদি এগুলি ভালো লাগে তাহলে একটা কী করবে, একটা লাইক করবে, বুঝলে। আর একটা কমেন্ট করবে, তোমার মূল্যবান মতামতই তোমাকে এগিয়ে নিয়ে যেতে চাইবে। এরপর দেখো এমন কিছু মশলা দিইনি, এবার কালারটা দেখো। এইখানে আমি এবার 3 চামচের মতন টক দই ফাটাইয়ে রেখে দিয়েছিলাম, সেই টক দইটা দিলাম। তো এখন যখন তোমরা টক দই দিবে একটু কিন্তু খেয়াল করবে, গ্যাসটা একদম সিম আঁচ করে দিবে, এবং দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে থাকবে। তা নাহলে দইটা সেই ছিটা ছিটা হয়ে যাবে, ছানা ছিটার মতন হয়ে যাবে, বলে দেখতে কেমন লাগবে, সেই ছোটো ছেলে আর বমিটার মতন লাগে। তো এরপর তো এবার সুন্দর করে এটা মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে। যত কষবে এরপরে দেখো জল ছেড়ে দিয়েছে, সুন্দর জল হচ্ছে, বেরাচ্ছে আর কি। এরপরে আমি ওই গোটা গোটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এই যে দিকটা তোমার কেটেছে সেই দিকটা উপর দিকে দিলাম, আর মুখের দিকটা নিচের দিকে দিলাম। এমনি করে আমি পেঁয়াজগুলি দিয়ে দেবো। আমি আগেও বললাম নিজের প্রয়োজন মতন পেঁয়াজ দিবে। এবার রাতের ঘরের যদি দমে ঝামেলা হয় যে বাবারে একঘেয়েমি রান্না করছো, তাদের জন্য কিন্তু দারুণ। হ্যাঁ, এর মধ্যে তাদের আবার ভাবো যে না আমরা একটুখানি স্বাস্থ্য সচেতন, খাবো নাই আর কি। হ্যাঁ, তো তাদের জন্যও কিন্তু দারুণ রান্না। এরপর আমি এটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ওই মিনিট 3-4 মধ্যেই হয়ে যাবে, বিরাট কিছু সময় লাগবে না। হাতে একদম কম সময় যাতে, তাদের জন্য কিন্তু দারুণ রান্না। একদম 10 মিনিটের মধ্যে দিল খুশ করে দেওয়ার রান্না। এরপর আমি তোমাদেরকে ঢাকাটা খুলে একবার দেখাই দিচ্ছিলে যে কত সুন্দর হয়েছে। এই দেখো, একদম মনে হচ্ছে না একদম মাংসের ঝোল, একদম কষা কষা মাংসের মতন হয়েছে। হ্যাঁ, তো এরপরে তোমাদেরকে আরেকবার ভালো করে দেখাই দিলে দিয়ে এরপরে আমি কি করবো, এই যে পেঁয়াজগুলিকে এমনি করে ভাঙিয়ে দিচ্ছি। এবার তোমাদের মনে হতেই পারে যে পেঁয়াজগুলো তো কাটা কাটা নিলেই পারতে, গোটা গোটা নিয়ে আর দরকারটা কী ছিল। না, গোটা গোটা নিয়ে যখন তুমি এইভাবে রাঁধবে না, তো সে স্বাদটা হবে কি অসাধারণ আর কি। সেই জন্যই গোটা গোটা লিয়া, কেটে কেটে তো রাঁধা যাবে কি, কিন্তু গোটা নিয়ে এইভাবে যদি তোমরা রাঁধো, সেই স্বাদ বললাম তো। তুমি একবার আমার কথাটা বিশ্বাস করে করিয়ে দেখো। হ্যাঁ, তো ঘরের লোক কিন্তু বারবার বলবে গো ওই পেঁয়াজের রেসিপিটা একবার করো দেখিনি। হ্যাঁ, তো তোমাদের যদি আমি তো বললাম এই যে, তারপর যারা এরকম ডায়েট মায়েট করছে না তাদেরকে একটুখানি শেয়ার করে দিবে, না। তো এরপরে এটা সুন্দর কাজ, তোমরা ফেসবুক থেকে দেখছো পেজটা কিন্তু ফলো করে দিও, ভুলো না, লাই। তো এরপরে সুন্দর করে সব পেঁয়াজগুলোর মুখগুলোই কিন্তু হ্যাঁ এমনি করে কাটিয়ে দিবে। কাটিয়ে দিলে তোমার এটা, আর আমি যেহেতু এইটা রুটি দিয়ে খাওয়ার জন্য করব, রুটি পরোটার জন্য, সেই জন্য একদম মাখা মাখা করেছি। তোমরা চাইলে গ্রেভি করতে পারো। হ্যাঁ, গ্রেভি করলেও এমন কিছু খারাপ লাগবে না, খেতে ভালোই লাগবে। তো এইরকম শুকনো শুকনো থাকলে এটা খেতে বেশি ভালো লাগে। তোমরা যদি এটা পোলাওয়ের সঙ্গেও চাও তো পোলাওয়ের সঙ্গেও করতে পারো। এরপর দেখো আমার একদম হয়ে গেলো, বললাম তো মিনিট 10 মধ্যে রেসিপি রেডি হয়ে যাবে। কিছু করতে পারছো
নাই, তখন এটা ঝট করে নিবে, পট করে সবাই খাইয়ে নেবে, কেউ কোনো ঝামেলা বাগাবে নাই। এরপর আমি একটা সার্ভিং বলে রেডি করে নিচ্ছি, রেডি করে নিয়ে এবং ঝপাক করে রুটিটা নিয়ে খাইতে বসে যাব। তো সেই জন্য তোমরা এবার এমনি করে বানাও, খাও, আর গৃহস্থলী সোনালিদির পাশে সব সময়ের জন্য থেকে যাও। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার সাথে সব সময়ের জন্য থেকে যাও।